আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে F8234 আইসি নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে লক্ষ্য করতে পারছেন ড্রাইভার সেকশন এবং পাওয়ার সেকশন মিলেই একটা কন্ট্রোলার, অর্থাৎ প্লাস মাইনাস কিলো ওহমস, এই কয়েকটি বিষয় নিয়েই কন্ট্রোলারটা তৈরি করা হয়ে থাকে। ড্রাইভার সেকশন সমস্যা হয়ে গেলে মুসফেটের সাইডে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, তেমনি পাওয়ার সেকশন সমস্যা হলে এই সাইডটা সমস্যা হয়ে থাকে। কী ধরনের সমস্যা হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অনলি 5 ভোল্ট প্রবাহিত হয়ে থাকে সিস্টেম আইসিতে, এবং এই সিস্টেম আইসি সম্পূর্ণ কন্ট্রোলারটাকে নিয়ন্ত্রণ করে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। পাশাপাশি প্রত্যেকটা ভিডিওতেই আমরা এ ধরনের কাজ করে তারপর পরিমাপ করে বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কেবলগুলা নাই। তো দুইটি কন্ট্রোলার দিয়েই এই সিস্টেম আইসি কীভাবে সমস্যা হয়ে থাকে, কিভাবে সঠিক থাকলে বুঝবেন, বিস্তারিত নিয়ে কিভাবে কাজ করে থাকে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই সিস্টেম আইসি প্রকৃতপক্ষে CPU আইসি নামে পরিচিত। এই CPU আইসি এটা কনভার্টার রেজুলেশন আইসির মতো না। এই আইসিটি 5 ভোল্ট প্রবাহিত হয়ে ইনপুট হয়ে, অর্থাৎ 5 ভোল্টই আউট হয়ে থাকে। বিভিন্ন ধরনের আইসি যেমন 12 ভোল্ট প্রবাহিত হয়ে 5 কনভার্ট হয়ে থাকে, কিন্তু এই আইসিটি শুধু 5 ভোল্ট ইনপুট হয়ে 5 ভোল্টই আউটপুট হয়ে থাকে। যেমন এখান থেকেই আমাদের কন্ট্রোলারের বিভিন্ন শাখা প্রশাখায় লাইনটা চলে যায়। তো এটা আসলে পরিমাপ করার জন্য, ভালো মন্দ টেস্ট করার জন্য আমরা নেগেটিভে মিটারটা রেখেছি। রাখার পর আমার এখানে একটা ভ্যালু আসবে, অর্থাৎ আপনারা যদি ডিজিটাল মিটারতে দেখেন তাহলে একটা ভ্যালু আসবে, অ্যানালগ দিলেও একটা ভ্যালু আসবে। যেমন নীল, সবুজ, হলুদ তিনটি তারে সেম পরিমাণ ভ্যালু আসবে। পজিটিভে একটু কম বেশি আপ ডাউন হতে পারে, যেহেতু পজিটিভে এই ডাটাই কন্ট্রোলারের 14 থেকে 16 ভোল্ট প্রবাহিত হয়ে থাকে। এখানে নেগেটিভ দিয়ে আমরা নেগেটিভ সঠিক করে নিব যে নেগেটিভটা ধরা সঠিক রয়েছে কিনা। তো সেটা অবশ্যই আপনারা এভাবে করতে পারবেন। তাছাড়া এই সিস্টেম আইসিতে ভুল প্রবাহিত হয়ে থাকে সাধারণত 358 LM358 থেকে L05 আইসি থেকে LM58তে ভুল প্রবাহিত হয়ে সিস্টেম আইসির মাধ্যমে এখানে T4 ডায়োড এবং কি সিরামিক্স 3টি ক্যাপাসিটর রেজিস্টরের মাধ্যমে আমাদের সেন্সর আইসিতে ভুল প্রবাহিত হয়ে থাকে। যেমন পিকআপে আমরা ভুল পাই, গিয়ারে ভুল পাই, মোটরের যে সেন্সর আইসি রয়েছে সেখানে 5 ভোল্ট পাই। অর্থাৎ এই 5 ভোল্টগুলো থাকলেই সঠিকভাবে এই কন্ট্রোলার কাজ করতে থাকে। পিকআপ থেকে যখন আমরা পিকআপ দিই তখন সিস্টেম আইসির মাধ্যমে কিন্তু আমাদের পিকআপটা অন হয়ে থাকে। অনেক বা এই ধরনের ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট মনে করেন বা গুরুত্বপূর্ণ মনে করেন, তারা আসলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে যদি সাথে থাকেন তাহলে আমরা প্রত্যেক দিন যে ভিডিওগুলো দিই আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করব, আবার কখনো কাজ করে আপনাদেরকে দেখাবো যখন সমস্যা আমরা পড়ব। এখানে আপনি খুব সহজে নেগেটিভ থেকে ইচ্ছে করলে এই 324 নাম্বার আইসি অর্থাৎ পিকআপ আইসি পজিটিভ আইসিটিকে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। পাশাপাশি ভোল্ট সঠিক আছে কিনা সেটা নির্ণয় করতে পারবেন খুব সহজেই পরিমাপ করার জন্য অবশ্যই নেগেটিভ টার্মিনালে রেখে পরিমাপ করতে পারবেন। পাশাপাশি এর আগেও আমরা প্রত্যেকটা আইসি কীভাবে কাজ করে বিস্তারিত নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও করে দিয়েছি। আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন ছিল কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।